বিশ্বকর্মা ঠাকুর কে? বিশ্বকর্মা শব্দের অর্থ কী? কোথা থেকে সৃষ্টি বিশ্বকর্মা ঠাকুর? বিশ্বকর্মা ঠাকুরের পূজার মাহাত্ম্য, বিশ্বকর্মা ঠাকুরের কিছু অমর সৃষ্টি, বিশ্বকর্মা ঠাকুরের বিভিন্ন অস্ত্রের মাহাত্ম্য এবং অস্ত্রগুলো কেন তিনি ধারণ করেন তার মাহাত্ম্য, বিশ্বকর্মা ঠাকুরের বাহন কে এবং কেনই বা তিনি বাহন, এই সমস্ত কিছু অজানা তথ্য নিয়ে আজকে আপনাদের কাছে আমি চলে এসেছি সাধারণ ফ্যামিলির তরফ থেকে। তো বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ না করে এই সমস্ত বিশ্বকর্মা ঠাকুরের অজানা তথ্যগুলো আপনারা জেনে নিন। আমার আত্মবিশ্বাস যে ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে, তাই কেউ স্কিপ না করে পুরোটা দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আপনারা যেন সকলে খুব ভালো থাকেন। চলে এসেছে আমাদের বিশ্বকর্মা ঠাকুরের পুজো, এবং বিশ্বকর্মা ঠাকুরের পুজো নিয়ে এবং বিশ্বকর্মা ঠাকুরকে নিয়ে আজ অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব বলার থেকেও বেশি বলছি যে আলোচনা করব। আমি যা জানি সেটা আপনাদেরকে জানাচ্ছি। আপনারা যা জানেন বিশ্বকর্মা ঠাকুরের সম্বন্ধে তা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে কিন্তু আমাদের এই আলোচনার ভিডিওটি আরও গুরুত্ব পাবে। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আজকে মূল পর্বে চলে আসি ভিডিওর। প্রথমেই বলি বিশ্বকর্মা শব্দের অর্থ কী। বিশ্বকর্মা শব্দের অর্থ সংস্কৃতিতে বলা হয় বিশ্বকর্মান। আক্ষরিক অর্থে হচ্ছে সর্বস্রষ্টা। যিনি গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন, যিনি গোটা বিশ্বর নকশা করেছেন, বিশ্বকে তৈরি করেছেন, তিনি হচ্ছেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা হলেন একজন হিন্দু দেবতা। ঋগ্বেদ অনুযায়ী তিনি পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টি শক্তির দেবতা। বিশ্বকর্মা হলেন একজন কারিগর দেবতা এবং সমসাময়িক হিন্দু ধর্মে দেবতাদের ঐশ্বরিক স্থপতি। কারিগর দেবতা সত্তার নামে পরিচিত ছিল এবং বিশ্বকর্মা শব্দটি মূলত যে কোনো শক্তিশালী দেবতার উপাধি হিসেবে ব্যবহৃত হতো। বিশ্বকর্মা হলেন বৈদিক দেবতা। ঋগ্বেদ অনুসারে তিনি সর্বদর্শী এবং সর্বজ্ঞ। তার চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পদ সব দিকে পরিব্যাপ্ত। তিনি বাচস্পতি, মনোজব বা বদান্য, কল্যাণকর্মা ও বিধাতা অভিধায় ভূষিত। তিনি দাতা, বিশ্বদ্রষ্টা ও প্রজাপতি। ভাদ্র মাসের সংক্রান্তির দিন সারা ভারতে বিশ্বকর্মার আরাধনা করা হয়। এই বিশ্বকর্মা আসলে কে? পুরাণ মতে ব্রহ্মার নাভিমূল থেকে জন্ম নিয়েছিলেন বিশ্বকর্মা। দেবকুলের এই গুরুত্বপূর্ণ দেবতার 4টি হাত, এক হাতে দাঁড়িপাল্লা, অন্য হাতে থাকে হাতুড়ি। বিশ্বকর্মা মানেই ঘুড়ির মেলা, ভোকাট্টা আর হার জিতের পালা। সঙ্গে সমান তালে চলে রান্না পুজো। পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছরের মতো এ বছরও কিন্তু 17 সেপ্টেম্বরে পালিত হবে বিশ্বকর্মা পূজা। হিন্দু পুরাণ, বেদ, রামায়ণ ও মহাভারতে বিশ্বকর্মার মাহাত্ম্য বর্ণনা রয়েছে। হিন্দু ধর্মে বিশ্বকর্মাকে সমস্ত নির্মাণ শিল্পের দেবতা হিসেবে বলা হয়। হিন্দু ধর্মমতে বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা হলেন বিশ্বকর্মার মাতা ও অষ্টম বসু প্রভাস হলেন তার পিতা। কথিত আছে বিশ্বকর্মা হলেন সর্বলোকের সর্বশ্রেষ্ঠ স্থপতি ও ভাস্কর। কারিগরি ও নির্মাণ শিল্পের পুরোধা বলা যেতে পারে। বন্ধুরা, বিশ্বকর্মা ঠাকুরের 4টি হাত এবং একটি হাতে থাকে দাঁড়িপাল্লা আর অন্যটি হাতে থাকে হাতুড়ি। কিন্তু এই দাঁড়িপাল্লা হাতুড়ির মানে কি, কেন থাকে? তো ধর্মমতে দাঁড়িপাল্লা হলো জ্ঞান ও কর্মের প্রতীক, আর অন্যদিকে হাতুড়ি হলো শিল্প নির্মাণের প্রতীক। এই জন্যই বন্ধুরা বিশ্বকর্মা ঠাকুরের হাতে এক হাতে থাকে দাঁড়িপাল্লা আর অন্য হাতে থাকে হাতুড়ি। মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা, সকল দেবতার প্রাসাদ, সকল প্রকার অলঙ্কারের নির্মাতা। বিবরণ অনুযায়ী তার 4 বাহু, মাথায় রাজার মুকুট, হাতে জলের কলস, বই, দড়ির ফাঁস ও অপর হাতে একটি যন্ত্র। বিশ্বকর্মা পুজোর মাহাত্ম্য।
কথিত রয়েছে সত্যযুগের স্বর্গ, শ্বেতা যুগের লঙ্কা, দাপরের লঙ্কা, দাপরের দারোগা এবং কলিযুগের হস্তিনাপুর সৃষ্টি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনি নির্মাণ করেছিলেন সুদামাপুরী। বিশ্বকর্মাকে বিশ্বের প্রথম প্রকৌশলী ও স্থপতি হিসেবে গণ্য করা হয়, আর সেই কারণেই তার পুজো ভাদ্রের সংক্রান্তিতে শিল্পক্ষেত্রে করা হয়। বিশ্বকর্মা, যিনি মুখ্যত বিশ্ব স্রষ্টা, পুরাণে তাকে দেখানো হয়েছে দেব শিল্পী হিসেবে। তিনি কর্তা শিল্প সহস্র প্রণাম, অর্থাৎ তিনি সহস্র শিল্পের অধিকর্তা। তিনি দেবানাং কার্য সাধক, অর্থাৎ দেবতাদের শিল্পের কার্য সাধক। বিশ্বকর্মা ঠাকুরের এবার কিছু অমর সৃষ্টির কথা বলি। হিন্দু পুরাণ জুড়ে রয়েছে বিশ্বকর্মার বিভিন্ন নির্মাণ। সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগ ধরে রয়েছে বিশ্বকর্মার অমর কৃতিরা। সত্যযুগে বিশ্বকর্মা তৈরি করেছিলেন স্বর্গলোক। এই প্রাসাদ থেকেই দেবরাজ ইন্দ্রের মর্ত্যলোক শাসন করতেন। ত্রেতা যুগে বিশ্বকর্মা সৃষ্টি করেন সোনার লঙ্কা। দাপর যুগে সৃষ্টি করেন দ্বারকা। কলিযুগে বিশ্বকর্মার অমর সৃষ্টি হস্তিনাপুর ও ইন্দ্রপ্রসাদ। এছাড়াও বিশ্বকর্মা ঠাকুর তৈরি করেছিলেন সোনার লঙ্কা, যেটা রাবণের রাজধানী ছিল। সেই সোনার লঙ্কা তিনি তৈরি করেছিলেন বললাম প্রথমেই দ্বারকা রাজধানী, যেখানে শ্রীকৃষ্ণের রাজধানী ছিল। হস্তিনাপুর কলিযুগে কৌরব ও পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুর। ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেন বিশ্বকর্মা ঠাকুর। কুরুক্ষেত্র যুদ্ধের পর ধর্মরাজ যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে অভিষিক্ত করেন কৃষ্ণ, সেইটাই যেখানে হস্তিনাপুর এবং ইন্দ্রপ্রস্থ তৈরি। আবার আদিকাণ্ডে বলা হয়েছে বিশ্বকর্মা 2টি ধনুক বানিয়েছিলেন, তার মধ্যে একটি দিয়েছিলেন শিবকে। শিবের পরম ভক্ত ছিলেন শ্রীরাম। সীতাকে বিবাহ করার সময় শিবের ধনুক ভেঙে ফেলেছিলেন রামচন্দ্র। এছাড়া ঋষি অগস্ত্যের ভবন, কুবেরের অলকাপুরী, রাবণের লঙ্কাপুরী তো প্রথমেই বললাম, ব্রহ্মার সুসজ্জিত পুষ্পক রথ নির্মাণ করেছিলেন তিনি। এছাড়া বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের অস্ত্র নির্মাণ করেছিলেন তিনি। কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেছিলেন, তাই তাকে স্বর্গীয় সূত্রধরও বলা হয়। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি যে সমস্ত তথ্যগুলো জানাতে চেয়েছিলাম এবং সব তথ্য আমার অলরেডি জানানো হয়ে গেল, একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এবং এখন আমি বলবো যে বিশ্বকর্মা ঠাকুরের বাহন কে, তো এবং কেনই বা তিনি বাহন। তো বন্ধুরা, দেবতাদের মধ্যে সেরার সেরা প্রকৌশলী বিশ্বকর্মা। তার বাহন হচ্ছে হাতি। কেন তার বাহন হাতি? বিশ্বকর্মা ঠাকুর হচ্ছেন চতুর্ভুজ, গজারূঢ়, অর্থাৎ তার বাহন হাতি। পুরাণ মতে বিশ্বকর্মা মহাবীর এবং একই সঙ্গে বিশাল ক্ষমতাশালী ও শক্তিশালী। সেই কারণে তার বাহনকেও, অর্থাৎ যে বিশ্বকর্মাকে বহন করবে, তাই না, তাকেও তেমনি বিরাট ক্ষমতাশালী ও শক্তিশালী হওয়া আবশ্যক। আর পৃথিবীতে হাতির চেয়ে বেশি শক্তিশালী ও ক্ষমতাশালী প্রাণী আর কে আছে বলুন? যে জন্য প্রাচীনকালের রাজারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতেন হাতির পিঠে চেপে। হাতির আবার হাত নেই, শুধু একটি সুর, যেটা দিয়ে হাতি তার জীবন নির্বাহের যাবতীয় কর্ম সম্পাদন করে। সুরের আরেক নাম কর, যার জন্য হাতির অন্য নাম কিন্তু কড়ি। কড়ির ক এসেছে ক্রি ধাতু থেকে। ধাতু শিল্পকর্মের অন্যতম একটি কাঁচা মাল হিসেবে বিবেচিত হয়। আবার হাতি শক্তিশালী দেহের পাশাপাশি খুব শান্ত মস্তিষ্কের অধিকারী, যে দুটো গুণ শিল্পকর্মে ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। শিল্পের রূপকারককে একই সঙ্গে দেহে বলশালী ও মগজে শান্ত হতে হবে, তবেই তো সে বড় বড় শিল্পকলা গড়ে তুলতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে দেব শিল্পী বিশ্বকর্মা এবং তার বাহন হাতি দুজনের মধ্যে শিল্পকর্মের দুটো অত্যন্ত আবশ্যক গুণাবলী আছে, তাই বিশ্বকর্মার বাহন হাতি।
বন্ধুরা, এই যে আজ এতগুলো বিশ্বকর্মা ঠাকুরের অজানা তথ্য আপনাদেরকে জানালাম, এর মধ্যে কোন কোন তথ্যটি আপনার জানা ছিল বা কোনটি জানা ছিল না সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, আপনাদের পরিচিতদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের এই তথ্যগুলো অজানা রয়েছে, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিন বিশ্বকর্মা ঠাকুরের মাহাত্ম্য, বিশ্বকর্মা ঠাকুর কে ছিলেন, তারা বিশ্বকর্মা ঠাকুর কোথা থেকে সৃষ্টি হয়েছেন, তার বাহনকে এবং কেনই বা বাহন তার হাতি, বিশ্বকর্মা ঠাকুরের হাতে যে দাড়িপাল্লা বা তার যে অস্ত্র এবং তার হাতে যে সমস্ত অস্ত্রগুলো থাকছে তার কেন থাকছে, কেন তার যে কৃতিত্ব সেগুলো এবং তার অমর সৃষ্টি, এতগুলো তথ্য আপনারাও আপনাদের পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে জানিয়ে তাদেরকে সুযোগ করে দিন জানার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আগামী দিনে আমি নিয়ে আসবো বিশ্বকর্মা ঠাকুরের বাড়িতেই আপনি পুরোহিত ছাড়া কিভাবে পুজো করবেন খুব সহজ পদ্ধতিতে এবং তার কিছু মন্ত্র। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।